নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই একটি উপাসনালয় বা একটি ছোট মন্দির অবশ্যই আছে, যেখানে মানুষ নিজেদের সুখ শান্তিতে থাকার জন্য এবং মনস্কামনা পূরণের জন্য প্রার্থনা জানিয়ে ভগবানের পূজা অর্চনা করে থাকেন। কিন্তু অনেক পূজা পাঠের পরেও যখন মানুষ তার নিজের জীবনে সুখ শান্তি পায় না, তখন মানুষের মনে প্রশ্ন জাগে যে তাদের বাড়ির মন্দিরে আর কোন কোন ঈশ্বর বা দেবদেবীর মূর্তি বা ছবি রাখবেন, যাতে তারা তাদের বাড়িতে সর্বদা সুখ শান্তি এবং সমৃদ্ধি পেতে পারে। বন্ধুরা, বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার বাড়ির মন্দিরে কমপক্ষে 9টি দেবী দেবতার মূর্তি বা ছবি রাখার পরামর্শ দেওয়া হয়েছে এবং 6টি দেবদেবীর ছবি বা মূর্তি রাখা উচিত নয়, এই ব্যাপারেও বলা হয়েছে। এই নিয়ম মেনে চললে তবেই আপনি আপনার উপাসনার পূর্ণ ফল লাভ করতে পারেন। তাই জেনে নেওয়া যাক বাড়ির মন্দিরে কোন কোন দেবী দেবতার মূর্তি বা ছবি রাখা উচিত এবং কোন কোন দেবী দেবতার মূর্তি বা ছবি রাখা উচিত নয়। প্রথমেই আপনাদের জানিয়ে দিই যে আপনাদের সংসারের উন্নতি এবং মঙ্গলের জন্য কোন কোন দেবী বা দেবতার মূর্তি বা ছবি অবশ্যই আপনার বাড়ির ঠাকুর ঘরে রাখবেন। প্রথমেই বলবো ভগবান গণেশ। বন্ধুরা, আমরা সবাই জানি যে ভগবান গণেশ ভোলানাথ শঙ্করের কাছ থেকে বর পেয়েছেন। তিনি সমস্ত দেবদেবীর আগেই পূজিত হবেন। অর্থাৎ ভগবান গণেশের পূজা ছাড়া আপনি যতই পুজো করে নিন না কেন, কোনো পুজোই সম্পন্ন হবে না। তাই যখনই কোনো মন্দিরে মূর্তি স্থাপনের কথা আসে, প্রথমেই আসে ভগবান গণেশের নাম। বন্ধুরা, আপনাকে আপনার বাড়ির মন্দিরে অবশ্যই ভগবান গণেশজির মূর্তি রাখতে হবে। শুধু মনে রাখবেন তার মূর্তি যেন বসার ভঙ্গিতে থাকে এবং তার সুর বাম দিক থেকে বেঁকে থাকা উচিত, যাতে লাড্ডুও থাকে। এতে করে আপনার ঘরে সুখ শান্তি বিরাজ করবে এবং আপনার বাড়িতে অর্থের অভাব কখনো হবে না। আমরা অনেকের বাড়িতে দেখেছি যে তারা ভগবান গণেশের 3টি মূর্তি রাখে। শাস্ত্রে এটি কঠোরভাবে নিষিদ্ধ বলা হয়েছে। আমাদের উচিত সকল দেবদেবীর একটি মাত্র মূর্তি রাখা এবং সত্যচিত্তে তাদের পূজা করা। বাড়ির ঠাকুর ঘরে দেবদেবীদের একটি মাত্র মূর্তি রাখাই উচিত এবং সত্যচিত্তে তাদের পূজা করা উচিত। দ্বিতীয়ত, ভগবান বিষ্ণু। শাস্ত্রমতে এই পৃথিবীর স্রষ্টা হলেন ব্রহ্মাদেব, ধ্বংসকারী হলেন ভগবান শঙ্কর এবং পালনকর্তা হলেন ভগবান বিষ্ণু। তাই আমাদের বাড়িতে ভগবান বিষ্ণুর মূর্তি অবশ্যই রাখা উচিত এবং আমাদের সর্বদা ভগবান বিষ্ণুর পূজাও করা উচিত। ভগবান বিষ্ণুর আরাধনা করলে জীবনের সমস্ত দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়, যেমন সন্তান সমস্যা, আর্থিক সংকট বা অন্যান্য সমস্যা সবই চলে যায়। হলুদ বস্ত্র পরিধান করে এবং হলুদ মাখিয়ে মনে ভক্তি সহকারে ভগবান বিষ্ণুর পূজা করা উচিত। মনে কোনো প্রকার ছলনা বা লোভ থাকা উচিত নয়। শাস্ত্রমতে ভগবান বিষ্ণু অত্যন্ত দয়ালু এবং তিনি সবার প্রতি দয়া করেন। শুধু ভক্তের উচিত সত্য চিত্তে তার পূজা করা। তৃতীয় হলো ভগবান শিব। ভগবান শিবকে বলা হয়েছে মহাদেব, যিনি দেবতাদের দেবতা। তাকে 3 জগতের অধিপতিও বলা হয়েছে। তাই মহাদেবের পূজা করা অবশ্যই বাধ্যতামূলক। ভগবান শঙ্করের আরাধনা করলে সকল সমস্যা থেকেই মুক্তি পাওয়া যায়। তাই আমাদের বাড়ির মন্দিরে ভগবান শঙ্করের মূর্তি অবশ্যই রাখা উচিত এবং প্রকৃত ভক্তি সহকারে পূজা অর্চনা করা উচিত। তবে ভোলানাথের একটি মূর্তি রাখুন। বাড়ির মন্দিরে ভোলানাথের একাধিক মূর্তি রেখে পূজা করা উচিত নয়। চতুর্থ হলো মা পার্বতী। মা পার্বতীকে উমা ও গৌরীও বলা হয়। শাস্ত্র অনুসারে মা পার্বতীকে মাতৃত্ব, শক্তি, প্রেম, সৌন্দর্য এবং সন্তানের দেবীও বলা হয়। তাই প্রতিটি ঘরেই তার মূর্তি রেখে পূজা করা উচিত। পুরাণ অনুসারে মা পার্বতীকে ভগবান শ্রীকৃষ্ণের বোন এবং শিব শক্তির অবতার হিসেবে বিবেচনা করা হয়। দেবী পার্বতীর আরাধনা করলে আপনার জীবন সঙ্গীর আয়ু বৃদ্ধি পায়, ঘরে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং বিবাহিত জীবন সুখের হয়। পঞ্চম হলো হনুমানজি। পুজোর ঘরে হনুমানজির মূর্তিও রাখা উচিত। হনুমানজি কষ্টের নাশক। বাড়িতে হনুমানজির মূর্তি পুজো করলে ঘরোয়া ঝামেলা অশান্তি দূর হয়, সেই সাথে সমস্ত সংকটও দূর হয়ে যায়। হনুমানজিকে বলা হয় সংকটমোচন। তাই ঘরে বসে থাকা অবস্থায় হনুমানজির মূর্তি অবশ্যই রাখুন।
এরপর যে ভগবানের নাম বলবো তা হলো মা লক্ষ্মী। বাড়িতে মা লক্ষ্মীর মূর্তি অবশ্যই রাখা উচিত, কারণ মা লক্ষ্মী সুখ ও সমৃদ্ধি দান করে থাকেন। যেখানে দেবী লক্ষ্মী বাস করেন সেখানে কখনো দারিদ্রতা থাকে না। তবে দেবী লক্ষ্মীর মূর্তি সবসময় বসা অবস্থায় থাকা উচিত। পুজোর ঘরে দাঁড়ানো দেবী লক্ষ্মীর মূর্তি কখনোই রাখা উচিত নয়। সেই সঙ্গে মা লক্ষ্মীকে ভগবান বিষ্ণুর পাশে রেখে পুজো করা উচিত, তবেই তা খুবই শুভ বলে মনে করা হয়। সপ্তমত হলো ভগবান শ্রীকৃষ্ণ। আপনি আপনার বাড়ির মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি অবশ্যই রাখুন, তবে মনে রাখবেন আপনি যদি রাধারানীর সাথে শ্রীকৃষ্ণের মূর্তি রাখেন তবে তা আপনার জন্য খুবই শুভ হবে। এতে ঘরের সদস্যদের মধ্যে ভালোবাসার অনুভূতি বজায় থাকে। এছাড়াও লাড্ডু গোপালের মূর্তিও রাখতে পারেন। অষ্টম হলো রাম দরবারের ছবি। আপনি যদি আপনার পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা এবং স্নেহের অভাব দেখতে না চান তবে আপনার বাড়ির মন্দিরে একটি রাম দরবারের ছবি অবশ্যই রাখুন, যেখানে রাম এবং সীতা বসে আছেন এবং ভগবান হনুমান সহ তাদের সকল ভাই তাদের চারপাশে হাত জোর করে দাঁড়িয়ে আছেন। এবং সবশেষে যে বিষয়ে কথা বলবো তা হলো ভগবান সূর্য। আসলে কেউই বাড়িতে সূর্যদেবের মূর্তি রাখে না, লোকেরা প্রায়শই তাকে আকাশে দেখেই পুজো করেন, আর এটা করাকে শাস্ত্রে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে। কিন্তু আপনি যদি আপনার বাড়িতে ভগবান সূর্যের তামার মূর্তি রেখে পূজা করেন তাহলে আপনি অনেক ভালো ফলাফল পাবেন। এবার জেনে নেওয়া যাক বাড়ির মন্দিরে কোন কোন দেবী বা দেবতার ছবি বা মূর্তি রাখা উচিত নয়। প্রথমেই বলবো নটরাজ শঙ্করের মূর্তি। নটরাজ মানেই নৃত্য। ভগবান শঙ্কর তখনই নাচতেন যখন তিনি প্রচণ্ড ক্রুদ্ধ হতেন, তাই বাড়িতে তাণ্ডব পালনকারী ভগবান শঙ্করের মূর্তি বা ছবি রাখা শুভ নয় বলে মনে করা হয়। বাড়িতে এমন ছবি রাখলে বা মূর্তি পুজো করলে বাড়িতে ঝগড়া ঝামেলা বৃদ্ধি পায়, পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ দেখা দেয়, মনে শান্তি থাকে না। অতএব যদি আপনার বাড়িতে ভগবান নটরাজ শঙ্করের মূর্তি রাখা থাকে তবে অবিলম্বে আপনার উচিত সেখান থেকে তা সরিয়ে কোনো মন্দিরে রেখে আসা। দ্বিতীয়ত হলো বন্ধুরা, কালী ঠাকুরের অনেক রূপ আছে, তার মধ্যে শ্মশান কালী বা ছিন্নমস্তা কালী এই ধরনের রূপ ঘরে রাখা উচিত নয়। এটি হলো দেবীর ধ্বংসাত্মক রূপ। এই রূপে মা কালী বহু অসুরদের বধ করেছেন। এবং সবশেষে বলবো শনিদেবের মূর্তি। বন্ধুরা, শনিদেবকে পরম ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ বিচারক বলে মনে করা হয়, কিন্তু স্ত্রীর দেওয়া অভিশাপের কারণে তার দৃষ্টিশক্তি অভিশপ্ত। শনিদেবের স্ত্রী শনিদেবকে অভিশাপ দিয়েছিলেন যে তার দৃষ্টি যার দিকে পড়বে তার সর্বনাশ হবে। শনিদেবকে ঘরে রাখলে তার অশুভ দৃষ্টি আমাদের বাড়ির সকল সদস্যদের উপর পড়ে, যা কোনো শুভ লক্ষণ নয়। এটা করলে আপনার ক্ষতি হতে পারে, তাই বাড়িতে শনিদেবের মূর্তি রাখা শুভ বলে মনে করা হয় না। আপনি যদি আপনার বাড়িতে শনিদেবের মূর্তি রেখে থাকেন তবে আজই কাছের কোনো মন্দিরে গিয়ে রেখে আসুন। এছাড়াও ভৈরবনাথের মূর্তিও ঘরে রাখা উচিত নয়। ভৈরবনাথ ভোলানাথের অবতার, আর ভৈরবনাথকে বলা হয় তন্ত্রমন্ত্রের যাবতীয় কর্মের কর্তা। ভৈরবনাথের পূজা করা প্রতিটি মানুষের নাগালের মধ্যে নয়, কারণ ভৈরবনাথের পূজা করা হয় তন্ত্রমন্ত্র ও যজ্ঞের মাধ্যমে। শুধুমাত্র তান্ত্রিক লোকেরাই যথাযথ আচার অনুষ্ঠানের সাথে তার পূজা করতে পারেন। আমাদের সকলের তন্ত্রমন্ত্রের জ্ঞান নেই, তাই আমরা ভৈরবনাথের পূজা করতে পারি না। তাই আমাদের মতো গৃহস্থ বাড়িতে পূজার স্থানে ভৈরবনাথের মূর্তি বা ছবি রাখা উচিত নয়। আপনার বাড়িতে যদি ভৈরবনাথের মূর্তি বা ছবি থেকে থাকে তবে আজই কোনো কাছের মন্দিরে গিয়ে দান করে আসুন। এছাড়াও দাঁড়ানো ভঙ্গিতে দেবী লক্ষ্মীকে কখনোই ঘরের মন্দিরে রাখা উচিত নয়। প্রত্যেক মানুষই কামনা করে যে তার বাড়িতে দেবী লক্ষ্মী অধিষ্ঠান করুক, কিন্তু দেবী লক্ষ্মী যদি আপনার বাড়ির ঠাকুর ঘরে দাঁড়িয়ে থাকেন তাহলে এটা সম্পদের অধিবাসের শুভ লক্ষণ নয়। তার হাতে টাকা থাকবে না, যেভাবেই হোক অর্থ ব্যয় হয়ে যাবে। অতএব আমাদের সর্বদাই মা লক্ষ্মীর মূর্তি বা ছবি বসার ভঙ্গিতে রাখা উচিত, যাতে আমাদের বাড়িতে ধন সম্পত্তি বৃদ্ধি পায়। মা লক্ষ্মীর মূর্তির পাশাপাশি গণেশ ও সরস্বতীর মূর্তিও রাখতে পারেন, তবে মনে রাখতে হবে এই তিন মূর্তি যেন দাঁড়ানো ভঙ্গিতে না হয়। তাদের মূর্তি দাঁড়ানো ভঙ্গিতে রাখলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে না। তাই মা লক্ষ্মী, ভগবান গণেশ এবং মা সরস্বতীর মূর্তি একসঙ্গে এবং বসার ভঙ্গিতে রাখতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে রাখবেন। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।